আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। সুপ্রিয় ভিউয়ার্স, সূরা ইয়াসিন কোরআন শরীফের অন্তর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান, নিশ্চয়ই প্রত্যেক বস্তুর একটি কলব আছে, অন্তর আছে। ও কলবুল কোরআন ইয়াসিন, এবং কোরআনের অন্তর হচ্ছে সূরা ইয়াসিন। ওয়ামান কারা ইয়াসিন, যে ব্যক্তি ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা, আল্লাহ তাআলা তার এই পড়ার কারণে, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা ইয়াসিন যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার এই তেলাওয়াতের বিনিময়ে, বিকিরাআতিহা, তেলাওয়াতের বিনিময়ে, কিরাআতাল কোরআনে 10 মাররাতিন, কোরআন তেলাওয়াত 10 বার কোরআন খতম করলে যে সওয়াব হবে, যে নেকি হবে, সেই নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফের সওয়াব, 10 খতম কোরআন মজিদের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। বুঝতেই পারছেন যে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফের সওয়াব ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। হাদিসটি আছে মিশকাতে, তিরমিজি, দারিমি। ওয়াকালা তিরমিজি হাযা হাদিসুন হাসানুন গরীব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قرأ طه وياسين। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সূরা তাহা এবং সূরা ইয়াসিন নিজে পাঠ করলেন, কাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আমিন, আসমান এবং জমিন সমূহ সৃষ্টির 1000 বছর পূর্বে। ফালাম্মা সামিআতিল মালাইকাতু, ফেরেশতারা যখন আল্লাহর কুদরতি কণ্ঠে এই তেলাওয়াত শুনলেন, কত মধুর সেই তেলাওয়াত, মহান সৃষ্টিকর্তা নিজে পাঠ করেছেন। কালাত, ফেরেশতারা বললেন, তুবা, সৌভাগ্যবান, লি উম্মাতিন, ওই উম্মতের জন্য, ইউনজালু হাযা আলাইহা, যাদের উপরে এই সূরা ইয়াসিন নাজিল করা হয়েছে। তুবা লি আজওয়াফিন তাহমালু হাযা, ওই মুখের জন্য, ওই মুখের জন্য সৌভাগ্য, যার উপরে এই ইয়াসিন হামল করা হয়েছে, উঠানো হয়েছে, ধারণ করেছে। ও তুবা লি আলসিনাতিন, ওই জবানের জন্য, ওই জিহ্বার জন্য সৌভাগ্য, তাতাকাল্লামু হাযা, যে জিহ্বা দিয়ে সে সূরা ইয়াসিন উচ্চারণ করেছে।
রাওয়াহুদ দারিমি, হাদিসটি দারিমি উল্লেখ করেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, সূরা ইয়াসিনের আরও অনেক ফজিলত রয়েছে। আসুন আমরা কোরআন শরীফের অন্তর সূরা ইয়াসিনকে ধারণ করি, সূরা ইয়াসিনের আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।